লাল ও হলুদ রঙের দৃষ্টিনন্দন এই ফুলটির নাম হচ্ছে রাধাচূড়া। এই রাধাচূড়া গাছের ব্যাপক বিস্তৃতি যেমন রয়েছে, তেমনি রয়েছে এর নানা উপকারিতা। রাধাচূড়া গাছটি সাধারণত ওয়েস্ট ইন্ডিজ, ক্যারিবিয়ান দ্বীপ থেকে দ্বীপ অঞ্চল থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র হয়ে পরিচিতি লাভ করে আমাদের এই ভারত উপমহাদেশে এসেছিল। একসময় এটাকে অনেকে কৃষ্ণচূড়া নামেই চিনে, কিন্তু প্রকৃতপক্ষে ছোট 10 থেকে 12 ফুট উচ্চতার যেই গাছগুলো থাকে এগুলো হলো রাধাচূড়া। দেখতে অনেকটা কৃষ্ণচূড়ার মতো, পার্থক্য শুধু এতটুকুই যে রাধাচূড়ার মধ্যে ফুল হয় 12 মাস এবং কৃষ্ণচূড়ায় বছরে যে কোনো 2বার ফুল ফুটতে পারে। এই উদ্ভিদের ফুল, পাতা ও বীজ ভারতীয় উপমহাদেশের বেশ কিছু অঞ্চলে ভেষজ ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়। রাধাচূড়ার ফুল গরম জলে সিদ্ধ করে ওই জলের বাষ্পিত পানি নাকে মুখে দ্বারা গ্রহণ করলে পুরাতন সর্দি, কাশি, হাঁপানি ও ম্যালেরিয়া জ্বর সেরে যায়। মাটি সংরক্ষণ এবং স্থিতিশীলতার জন্যে এই গাছটি বিভিন্ন জায়গায় আঙিনায় বা পাড়ে লাগিয়ে রাখা হয়, যাতে মাটির ক্ষয় রোধ করতে পারে, যাতে মাটি ক্ষয় না হয়ে যায়। শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে। আমরা পাহাড়ি অঞ্চলের ঢালু জায়গাতে এই ধরনের গাছগুলাকে অধিক পরিমাণে লাগালে ক্ষয় রোধ করতে পারি, পাহাড়ের ধস অনেকটা কমিয়ে আনা সম্ভব। তাছাড়া সৌন্দর্য বৃদ্ধি, ছায়া প্রদান, জ্বালানি কাঠ ও জৈব সার তৈরিতেও রাধাচূড়ার ব্যবহার ব্যাপক। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো গাছের তথ্য নিয়ে আমরা হাজির হব। সবাইকে ধন্যবাদ।